गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি ফলই মাছ। আজকে আমি ফলই মাছ রান্না করব। তো মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে নুন হলুদ মেখে নেব। মাছে নুন হলুদ মাখা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে মাছের সবজিগুলো কেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব। আর এদিকে দেখো আমি বড়ি নিয়ে নিয়েছি, বড়িটা ভেজে নেব। এটা হলো বিউলির ডালের বড়ি, খুব কিন্তু একদম টকটকে লাল হয় না ভাজা, এরকম ভাজাই আমি নামিয়ে নেব। খুব বেশি ভেজে নিলে এটা একটু তিক্ত তিক্ত লাগবে খেতে, তাই আমি এরকমভাবে ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এই তেলের ওপরেই দিয়ে দেবো সামান্য কালো জিরা। আর এদিকে দেখো কেটে নিয়েছি আমি একটা টমেটো, কাঁচা লঙ্কা, সজনে ডাঁটা আর আলু। এবার আমি কালো জিরার উপরে দিয়ে দেবো টমেটোটা আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি খুব ভালো করে টমেটোটা কিন্তু তেলে ভেজে নেব। দেখো টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে আমি খুন্তির সাহায্যে টমেটোগুলো কিন্তু পুরো ভেজে দেবো। খুব সুন্দর করে ভেজে দিয়েছি টমেটোটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সজনের ডাঁটাটা আর আলু দিয়ে আমি অন্তত এটা 10 মিনিট একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে কষিয়ে নেব। দেখো আলু সজনে ডাঁটাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে ঢেকে দেব। ঢেকে রান্না করে নেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো আলু আর সজনে ডাঁটাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ফলই মাছগুলো দিয়ে আরও 5 মিনিট রান্নাটা করে নেব। আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা দিয়ে এবার ঢেকে দেবো। ফলই মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি বানিয়ে নিলাম সজনে ডাঁটা, আলু আর বড়ি দিয়ে ফলই মাছের পাতলা ঝোল। তো তোমরা এভাবে বানাও। আর এই খাবারটা কিন্তু গরমে পেটের জন্য খুব খুব উপকারী। তো তোমরা বানাও, বানিয়ে খাও, খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো ফলই মাছের ঝোলটা সজনে ডাঁটা, আলু আর বড়ি দিয়ে কেমন হয়েছিল। যদি ভালো লাগে ভিডিওতে লাভ লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে টাটা, আজকের মতো এটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।